এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সোমবার মানে হচ্ছে ব্যস্ততম দিন একদম স্টার্ট। তাই রীতিমতো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন পুজোর টিফিন রেডি করছি। বেশ অনেক দিন হয়েছে ব্রেড দেওয়া হয় না, আগের সপ্তাহ ধরে তো শুধু এগ রোল চাউমিন এসবই দিয়েছি। তাই ভাবলাম আজকে একটু জ্যাম আর ব্রেড দিয়ে দিই, আর তার সাথে কিছু ফ্রুট দিয়ে দেবো। দেখি ঘরে কি কি ফ্রুট আছে সেই বুঝে কিছু দিয়ে দেবো। আর আগে ব্রেডের মধ্যে জ্যামটা লাগিয়ে নিই ভালো করে। তো ঘরে 2-3 রকমের ফ্রুটস ছিল, তো তার মধ্যে এই যে একটা অরেঞ্জের খোসাটা ছাড়িয়ে দিয়েছি, আর একটা ছোট থেকে একটা অ্যাপেল দিয়ে দিয়েছি। ব্যাস এই 2 রকম ফ্রুটস আর হচ্ছে তার সাথে ব্রেড জ্যাম। এই হচ্ছে আজকে স্কুলের টিফিনর। প্রায় দিনের মতন আজকেও একটা রুটি করে দিয়েছি, তো রুটিটা খাইয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বেশ হাতে অনেকটা টাইম ছিল। আজকে না শুয়ে জানো তো ঘুমিয়েই গেছে। আজকে মনে হয় ঘুম একদম ছাড়ছে না। আসলে শনি রবিবার 2 দিন পর পর রেস্টে ছিল, মানে স্কুলে যেতে হয়নি, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়নি, তাই আর ঘুমের ঘোরটা কাটেনি। আজকে রেডি মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও দেখছি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। তো ওকে ডেকে তুলে এই যে ড্রেস পরিয়ে দিলাম, ও তো স্কুলের জন্য বেরিয়ে গেল। এবার আমি ঘরের কাজগুলো সব সেরে নেব তাড়াতাড়ি করে। বেশ 2-3 দিন ধরে ঠান্ডাটা একটু কমই অনুভব হচ্ছে। সেই কনকনে যে হাড় কাঁপানো ঠান্ডাটা কয়েকদিন পড়েছিল, সেটা 2-3 দিন ধরে ফিল করছি না। দিনের বেলাটা ঠান্ডাটা কমই লাগছে, কিন্তু রাত হলে পরে আমার কেন জানি না ভীষণ ঠান্ডা লাগছে। আশা করি সবারই লাগছে হয়তো। তো দিনের বেলা খুব একটা কাজবাজ করতে অসুবিধা হচ্ছে না ঠান্ডাটা একটু কম কম থাকাতে, কিন্তু রাত্রেবেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। রাতের দিকে ঠান্ডাটা একটু বেশিই পড়ছে, ওই জন্যই ঠান্ডাটা বেশি লাগছে রাতের দিকে। তো এদিকে দেখো বিছানা গোছানো এইসব কাজবাজগুলো হয়ে গেছে। এবার একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি। কয়েকদিন হয়েছে এগুলো একটু মোছামুছি করা একদম হয়নি, তো ভাবলাম আজকে একটু মুছে নিই। হালকা ধুলো ধুলো পড়েছে দেখছি, তো সব কিছু মুছে নিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দেবো। আর এইসব কাজকর্ম করতে করতে জানো তো মাথার মধ্যে একটা চিন্তা ঘুরতে থাকে যে রুটির সাথে কি তরকারি করব। ওদিকে আটাটা মেখে রেখে দিয়েছি, পুজোকে তো রুটি খাইয়েছি বললামই তোমাদের। তো আটাটা মাখা রয়েছে, কিন্তু তরকারি কি করব সেটাই হচ্ছে সমস্যা। তো দেখা যাক কী করা যায়। তো আগে তো ওই ঘরের কাজগুলো সব কমপ্লিট করি, দেন তো রান্নাঘরে ঢুকবো, তখন দেখা যাক কী করি। তো ওদিকে আমার ঘর ঝাঁট দিয়ে সব মোছামুছি করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন ভাবলাম আগে চুলটা আঁচড়ে নিই। সকাল দিয়ে আর চুল আঁচড়ানোর সময় পাইনি, আর এখন যদি একটু মানে টাইম বের করে না আঁচড়ে নিই তাহলে আর সময়ই পাবো না, সেই একেবারে চান করার আগে। তাই জন্য ভাবলাম না, মনে করে আগে চুলটা আঁচড়ে নিই। এই কাজটাই হবে না। আসলে সংসারের কাজ করতে করতে না একেক সময় নিচের দিকে আর মানে ধ্যানই দিতে পারি না। সকালে একটু ডাল ফ্রাই মতো করেছিলাম রুটির সাথে খাওয়ার জন্য। ওসব দিয়ে তো সব কিছু হয়েই গেছে, সকালের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন দুপুরে রান্নাবান্না নিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। এঁচোড় কেটে নিচ্ছি। আগের দিন এঁচোড়টা এনেছিল, বাজার করতে গেছিলো মনোজ, তো এঁচোড়টা এনেছিল। দেখছি এই এঁচোড়ের আটাগুলো শুকিয়ে শুকিয়ে না এঁচোড়ের ওপরটা কালো কালো হয়ে রয়েছে। তাই ভাবছি যদি নষ্ট হয়ে যায়, তাই জন্য এঁচোড়টা করেই নিই। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এঁচোড়টা কেটে নিলাম। খুব কিন্তু একদম চাপের কাজ। কেন চাপের কাজ বলো তো? এই যে আঠাগুলো হাতে চিপকে যায়, বটিতে চিপকে যায়, উফ কি বিরক্ত লাগে এই আঠাগুলোর জন্য। ওই জন্যই এঁচোড় কাটতে ইচ্ছা করে না, নয়তো অন্য কোনো সমস্যা নেই, সব ঠিকঠাকভাবেই কাটতে পারি, কিন্তু ওই যে আঠাগুলো হাতের মধ্যে লেগে যায়, ভালো মানে একদমই ভালো লাগে না, চিপচিপ করতে থাকে, উঠতে চায় না। যতই তেল দিয়ে মানে কাটি না কেন, তাও সত্ত্বেও আঠাগুলো লেগে যায় হাতের মধ্যে। আর এই কাঁঠাল এঁচোড়ের আটা তো সহজে ছাড়তেও চায় না। তো দেখো এদিকে এঁচোড় কাটা হয়ে গেছে, ওদিকে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়েছি। আর তারপর চিংড়ি মাছটা ভেজে একেবারে দেখো ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। এঁচোড় খেতে তো আমার দারুণ লাগে, সে যেভাবেই রান্না করে দাও না কেন। যতবার এঁচোড় দেবে ততবার আমি খাবো, কোনো অভক্তি নেই। যেমন মাটন খেতে কোনো অভক্তি নেই, তেমনি এঁচোড় খেতেও আমার কোনো অভক্তি নেই, ভীষণ ভালো লাগে। আর ওদিকে ট্যাংরা মাছ এনেছিল, কালকেই এনেছিল। তো ওদিকে ট্যাংরা মাছের ঝাল করবো। এদিকে দেখো এঁচোড় চিংড়িটা আমার করা হয়ে গেছে।
এদিকে ট্যাংরা মাছের ঝালটা করলে পরে হয়ে যায়। এই দুটোই রান্না করবো আজকে, আর কিছু করব না। দুটো রান্নাই বেশ ভালোই, কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো রান্নাই মাছের মধ্যে হচ্ছে। ওটা তো মানে এঁচড়ের মধ্যে চিংড়ি মাছ রয়েছে, আর এটা তো মাছই রয়েছে একেবারে। দুটো রান্নাই মাছ দিয়ে হচ্ছে। তো ঠিক আছে, চলো। ওদিকে দেখো ট্যাংরা মাছটা প্রায় ঝালটা হয়েই গেছে, একটু ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। এই মাছগুলো ভাজতে অনেকটা সময় লেগেছে, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয় তো, নয়তো তো একদম তেল ছিটকে এদিক ওদিক গায়ে মানে ছিটকাতে থাকবে, আর কত যে তেল ছেটে আর এদিক ওদিক পুড়ে যায় তার ঠিক নেই। তাই জন্য ঢেকে ঢেকেই ভেজেছি। আর এদিকে ধনে পাতা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব মাছের ঝালটা। চলো, রান্না বান্না তো হয়ে গেল, এবার রান্নাঘরে যে বাকি কাজগুলো সেগুলো সেরে নিতে হবে। ওভেন পরিষ্কার করা, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এসবগুলো সব সেরে নিয়ে দেন যাব স্নান করতে। তো অনেকক্ষণ হয়েছে স্নান করেছি, করে রোদে বসে রয়েছে অনেকক্ষণ হয়েছে। বোজোর এখনও স্কুল থেকে আসার টাইম হয়নি, আমার তো রান্না বান্না অনেকক্ষণ হয়ে গেছে। তো স্নান টান করে রোদে বসে আছি। রোদটা বেশ ভালো লাগছে, খুব একটা কড়া রোদ নয় তো, হালকা হালকা রোদটা বেশ ভালো লাগছে। আর ধনে পাতাগুলো দেখো বেশ এখন বোঝা যাচ্ছে, পাতাগুলো দেখে একদম ঝাঁপিয়ে হয়েছে। তো আজকে হচ্ছে পৌষ পার্বণের আগের দিন, আর আমাদের মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাড়িতেই নিয়ম আছে পৌষ পার্বণের আগের দিন পিঠে করে খেতেই হবে, তাহলে পরেই পিঠে খেতে পারবো। মানে সেই জন্য মানে আজকেই আমাদের সব পিঠে এসব করার মানে নিয়ম আছে, আর সেই অনুযায়ী করতেও হয়। এদিকে দেখো আমি নারকেলের পুরটাকে ভালো করে করে নিচ্ছি, কিছুটা পুর আগে করে নিয়েছি, সেটা দিয়ে মানে পিঠে তৈরিও হচ্ছে। মানে শাশুড়ি মা করছেন, এই দেখো সেদ্ধ পিঠে। উনি খুব ভালো সেদ্ধ পিঠে করতে পারে, আমি পারি না সেদ্ধ পিঠে করতে। ওই ওনার পাশে বসে বসে কয়েকটা পুলি করে দিই এরকম শুধুমাত্র, কিন্তু করতে খুব পারি না, আর করিও নি কোনোদিনও। উনি করেন যেহেতু ভালো পারেন। আর এই দেখো, এই তো ঘুম থেকে উঠেই বিকেলবেলা একদম সরু চাকলি, সেদ্ধ পিঠে এসব নিয়ে বসে গেছে। উফ, পিঠে খেতে যে কী ভালোবাসে, আর মানে গুড়ের সাথে দরকার, মানে গুড়ের সাথে যে পিঠে থাকবে সেটাই ওর দরকার। তো এদিকে দেখো পিঠে আবার করা হয়ে গেছিলো, সেগুলো নিয়ে বাপের বাড়ি গেছিলাম দিতে। আবার বাপের বাড়ি থেকে আবার মা আবার পিঠে করছিল, সেইগুলো এই যে সাজের পিঠে, পাটিসাপটা, এগুলো আবার পাঠিয়েছে। তাই এই যে নিয়ে এখন বসেছি আমি আর বোঝো। এই যে দেখো পিঠে দেখে একদম ঝাঁপিয়ে পড়েছে খাবে বলে, খুব মজা পিঠে দেখে একেবারে। এখন বাজে রাত 10:30। তো এই জাস্ট ডিনার করে উঠলাম। ডিনারে আজকে বিশেষ কিছু ছিল না, সেদ্ধ ভাত, মানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি এসব দিয়ে খাওয়া হয়েছে। যেহেতু মানে কিছুক্ষণ আগে তো সবাই পিঠে এসব খেয়েছে, সবই তো মানে তোমাদের সাথে শেয়ার করলাম। পিঠে এসব খাওয়া হয়েছে বলে খুব একটা খিদে কারোর নেই, সেই অল্প দুটো করে খাওয়া হয়েছে। তো